আজ কলকাতা সাবারমান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের পক্ষ থেকে আমরা উবেরের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং শুধু উবের বাইক যারা দেখেন, উবের মোটো যারা দেখেন, শুধু তাই নয়, তাদের যে লিগ্যাল টিম, মূলত যারা সরকারি মিটিংগুলো অ্যাটেন্ড করেন, যে অফিসিয়ালসরা, তাদেরকেও আমরা চেয়েছিলাম। তারা আমাদেরকে সময় দেয়। আজকে আমরা আমাদের বক্তব্য যা ইতিপূর্বে আমরা দিয়েছিলাম বিগত বছরে, আমরা আজকে এই উবেরের এই টিমের কাছে আমাদের বক্তব্য তুলে ধরি। আপনারা দেখেছেন আমরা প্রথম যে বক্তব্যটা রাখি, যে আনজাস্টিফাই, বিনা কারণে অনেকের আইডি বন্ধ করে দিয়েছে, যা আমাদের প্রথম ডিমান্ড ছিল। উবের আমাদের বলে যে কোনো কারণ ছাড়া আমরা বন্ধ করি না। আমরা দেখিয়েছি যে আইডিগুলো আমরা দিয়েছি 17-18টা, সেখানে তারা দেখেছে যে এদের বিভিন্ন রকম কারণ রয়েছে। তারা সময় চাইছে 14 দিন। 14 দিনের মধ্যে তারা আমাদেরকে জানাবে যে কোনগুলো তারা কি কারণে বন্ধ করেছিল। কিন্তু আমরা দাবি করেছি আমাদের এই যে আইডিগুলো আমরা আজকে দিলাম তা অবিলম্বে খুলতে হবে। এদের ক্ষেত্রে কোনো পুলিশি কেস নেই, কোনো ঘটনা এরা কোনো ঘটায়নি, যদিও বা আমাদের থেকে 14 দিন সময় চেয়েছেন এই আইডি খোলার ব্যাপারে। দ্বিতীয় পয়েন্ট ছিল আমাদের যে নতুন কোনো আইডি খোলার ক্ষেত্রে, নতুন কোনো বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, আইডি খোলার ক্ষেত্রে আপনারা ইয়েলো প্লেটকে প্রথম রেজিস্ট্রেশন বা বাধ্যতামূলক ম্যান্ডেটারি করুন। এইটা তারা বলেছেন যে তারা এই যে ইয়েলো প্লেট করার যে প্রক্রিয়া আমরা জানি, আমরা যারা ইয়েলো প্লেট করিয়েছি কলকাতা সাবারমান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের সদস্যরা, এবং আমরা বিভিন্ন ক্যাম্পে, সরকারি ক্যাম্পে যেভাবে আমরা করিয়েছি, আমরা জানি লোনের গাড়ির ক্ষেত্রে যে সমস্যাটা দীর্ঘদিন ধরে ছিল, কিছু কিছু আরটিওতে মিটলেও, বেলতলাতে মিটলেও, হাওড়া, বারাসাত কিছু কিছু জায়গায় এখনও জটিলতা রয়েছে, যা আমরা নতুন সরকার আসার পরেও আমরা সরকারকে জানিয়েছি। তারাও বলেছেন আমাদের সাথে একমত, তারা সহমত হয়েছেন। তাদের পক্ষ থেকেও তারা সরকারকে জানাবে যে এই যে ইয়েলো প্লেটের যে প্রসেস, সেটা যেন অতীব সরলীকরণ করা হয়। এই ক্ষেত্রে আমাদের সাথে তাদের মত এক হয়েছে। তৃতীয়ত যে আমরা দাবি করেছিলাম প্যাসেঞ্জার সেফটির ক্ষেত্রে এবং ভাড়া যেভাবে তারা দেয়, ভাড়ার ক্ষেত্রে আমরা বলেছি যখন তেলের দাম বাড়ছে সেক্ষেত্রে ভাড়াটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে তারা কথা দিয়েছে তাদের যে হায়ার টিমের সাথে তারা কথা বলবে, এবং মাঝে মাঝে যখন ভাড়া কমিয়ে দেওয়া হয় 8 টাকা, 8.5 টাকা, 9 টাকা বা আরও কম দেয়, সেক্ষেত্রে যাতে না হয়, ভাড়াটা যাতে স্টেবল জায়গায় থাকে, 10 টাকা, 11 টাকায়, যখন এখন 11 টাকা রেটে দিচ্ছে, যখন আমরা এক্ষেত্রে বলেছি আপনারা খেয়াল রাখবেন। এটাও তারা এগ্রি করেছে। তারা বিভিন্ন রকম স্কিম চালু করে, 13 টাকার পাস বলেছে, তারা প্যাসেঞ্জার থেকে 2 টাকা নিচ্ছে প্ল্যাটফর্ম ফি হিসাবে, কিন্তু তারা রাইডারদের, তারা বাইক ট্যাক্সি চালকদের তারা সঠিক ভাড়া দিচ্ছে। এক্ষেত্রে তারা বলেছে আমরা আরও এর উপর কাজ করব। এবং পরবর্তীতে আমরা যে দাবি আরও তুলেছি, অ্যাক্সিডেন্টাল বেনিফিট বা সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা আমাদের প্রেসিডেন্ট তুলেছেন, যেটা গভর্নমেন্টের দপ্তর থেকে করা। পাশাপাশি আমরা বলেছি যে একটা গিল্ড তৈরি করে এই যে ড্রাইভার যখন অসুস্থ হলো, যে চোট পেলো বা হাত ভাঙলো, তার তো ট্রিটমেন্টের খরচ তো হয় গভর্নমেন্ট দিল না উবের দিল, কিন্তু তার যে 3 মাস বা 1.5 মাস বা 20 দিন সে বাড়িতে বসে থাকছে বিনা ইনকামে, এই সময়টা কে ভরপাই করবে? এক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট একটা সাজেশন দেন যে আপনারা যারা প্রোভাইডার আছেন, সার্ভিস প্রোভাইডার, তারা একটা গিল্ড তৈরি করে 1% বা 2%, যেটা সরকারের সাথে আমাদের কথা চলছিল, একটা ফান্ড তৈরি করে সেখান থেকে এই ফান্ড দেওয়া হোক। এই দাবিতে তারা এগ্রি করেছেন এবং তারাও গভর্নমেন্টের কাছে যাবেন, বলবেন, এই আমরা আশ্বাস পেয়েছি। এখানেই আমরা এই যে ডেপুটেশন আজকে আমরা দিয়েছি, তারা তাদের সময় নিয়েছেন। আমরা দেখি আগামী দিনে এইগুলো না মিটলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
আর একটা বিষয় বলে দিই আপনাদেরকে, আমরা অতি দ্রুত র্যাপিডো এবং ওলা এবং ইনড্রাইভ এদের প্রত্যেককেই আমরা ইন্ডিভিজুয়ালি তাদের যে প্রবলেম এটা নিয়ে আমরা ডেপুটেশন দেবো। পাশাপাশি পরিবহন দপ্তরে আমরা প্রথম দিনই সাক্ষাৎ করে এসেছি, আমাদের মেমোরেন্ডাম দিয়ে এসেছি, কিন্তু আমরা পরিবহন মন্ত্রীর সাথে মিট করব অতীব দ্রুত। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন গড়ে তুলছি, আপনারা সকলে সংযুক্ত হন, সংগঠিত হন।